আমরা নারী, আমরা মা, আমরা মেয়ে, কারো মা, সব মিলেই এই একজন। আর এই একজনই পারে পরিবারকে সুন্দর করে রাখতে। আমরা আমাদের পাশের জনকে ভালো রাখবো, আমরা আমাদের মা বাবাকে ভালো রাখবো, নিজেদের বাচ্চাগুলোকে সেভাবে শিখিয়ে পড়িয়ে নেব যেন তারা নামাজ কালাম কোরআনে ভরপুর থাকে জীবনে। সেই সাথে স্কুল কলেজ ভার্সিটি তো থাকবেই। আর নামাজ, সৎ, এগুলো নিয়েই আমাদের জীবন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। আমি আছি ফাতেমা তোমাদের সঙ্গে সব সময়ের জন্য। আমি আজ একটি নতুন দিনের নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ, যে যেখান থেকে দেখছো তাদেরকে সবাইকে আরেকবারও দোয়া ও ভালোবাসা জানাচ্ছি। এখানে ঘর গুছিয়ে নিচ্ছি আমি। সকালে আগে সব কিছু পরিষ্কার করে তারপরে নাস্তা খাই। এই তো চলে এসেছি ড্রয়িং রুমে। আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে অল বেল আইকনটি বাজিয়ে দেবে, তবেই আমার নিত্য নতুন সবগুলো ব্লগ সবার আগে চলে আসবে তোমাদের কাছে। আমার এমন আহামরি তেমন কিছু নেই, যেটা আছে সেটাই আমি সুন্দর করে পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। এই তো রান্নাঘরটা একটু দেখালাম, একটু উলট পালট করেছি, করলে না নিজের কাছে ভালো লাগে। তাই তো চলে এলাম আমার এখন বিছানা বাটি সব কিছু পরিষ্কার করে নেবো। এই ময়লাগুলো আমি আগে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে মেডিসিন দিয়ে পরিষ্কার করবো। এই তো আরেকটি বেডরুমে চলে এসেছি। বেডরুমে খাট ছিল, খাটটা খুলে ফেলেছি, কারণ বেশি মানুষ যখন চলে আসে খাটের জন্য মানুষ কম বসতে পারে, এই জন্য আমি খুলে দিয়েছি। এখানে আমি পেঁয়াজ গুঁড়ি বোনা করবো। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, তেল 1 কাপের মতো দিয়ে, আর এখানে বুড়িগুলো অনেক, প্রায় 2 টেবিল স্পুন মরিচের গুঁড়ো, 2 টেবিল স্পুন ধনিয়ার গুঁড়ো, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, আদা রসুন 2 টেবিল স্পুন দিয়ে নেড়ে চেড়ে বুড়িগুলো আমি কষিয়ে নিলাম। তারপর আমার সেই যে ঐতিহাসিক মশলা সেটাও দিয়ে দিলাম, জিরার গুঁড়ো দিয়ে দিলাম, এবং খুবই সুন্দর হয়েছে। এখন আমি অল্প একটু পানি দিয়েছি, তেমন একটা পানি দেইনি। এখানে আমি মাংস প্লাস সবজির স্টো বানাবো মেয়ের জন্য। এখানে মাংস, কাঁচামরিচ, টমেটো, গাজর, বরবটি, আরও চাইলে কেউ সবজি দিতে পারো। তারপরে এখানে হোয়াইট গোলমরিচ ক্রাশ করে দিলাম। এখানে একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে নিলাম। এতে কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আবার গোলমরিচের সসও একটুখানি আমি দিয়ে দিয়েছিলাম, দিয়ে নেড়ে চেড়ে উঠিয়ে নিয়েছি। এটা হচ্ছে তেল ছাড়া সবজি, মানে লাউ শাক, শুটকি, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, একটু 1 টিস্পুনের 4 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো জাস্ট দিয়ে ঢেকে দিয়েছি। তারপর হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। মাঝখানে একটু নেড়ে চেড়ে দিয়েছি। এই তো এগুলো সবগুলো প্যাকেট করে নিলাম। এখন এই যে লাউ শাকটা দেখো কতটা সুন্দর হয়েছে। আর এই লাউ শাকটা দিয়ে না 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে নেওয়া যায়, এতটা মজার হয় শুটকি দিয়ে। স্টো হয়ে গেছে, এই 3টাই নিয়ে যাব। বুড়িগুলো আমি চর্বিতে খুব ভালো করে কয়েকদিন ভেজে নিয়েছি, যেন খেতে ভালো লাগে। তারপর
রান্নার সময় আমি চর্বিগুলো ফেলে দিয়েছি। এই তো এখানে ভাত খাচ্ছি, কলার ভর্তা, আলুর ভর্তা, শুটকির ভর্তা। তারপর বিকেলের দিকে একটু চানাচুর প্লাস নিমকি, পেঁয়াজ, কাঁচামরিচ এবং সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। তারপর বাজার চলে এলো। আমাকে কেউ দেখতে আসলে আমার পছন্দের খাবারগুলো নিয়ে আসে সবাই। এই তো চানাচুর, নিমকি, বিস্কিট, বিস্কিট ছিল 2 রকমের, একটা ছিল নোনতা বিস্কিট আর এটা হচ্ছে মিষ্টি বিস্কিট। মিষ্টিটার চাইতে আমি নোনতাটাই বেশি পছন্দ করি। এই তো সবগুলো গুছিয়ে নিলাম, রুটিটাও বসিয়ে নিলাম এবং এখন দুধ দেবে নেব। দেখতে থাকো বন্ধুরা, সবাই অনেক 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 বেশি ভালো থাকবে, আমাদের জন্য সবাই দোয়া করবে। আমি সবার জন্য দোয়া করব যেন সবাই অনেক অনেক বেশি ভালো থাকে, সবার ছেলে মেয়ে যেন অনেক বেশি ভালো থাকে, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।